প্রসেসড ফুড এবং অতিরিক্ত চিনি জাতীয় কোনো খাবার আমরা এই ইফতারির সময় নিব না। আমাদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের যে মাসল ডিস্ট্রাকশন হতে পারে সেই থেকে প্রোটেক্ট করবে এবং প্রোটিন না খেলে অবশ্যই মাসল উইক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এনামুল হাসান সোহেল। আমি ডক্টর পলস বাংলাদেশের চিফ কনসালটেন্ট হোমিওপ্যাথি হিসেবে আছি। আমি আজ আ এই রমজানে আমাদের কি করণীয় এবং কি করা উচিত না সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমাদের এই রমজান ৩০ টা রোজা রাখার জন্য আমাদের সুস্থ থাকা দরকার। আর সুস্থ থাকার জন্য আমাদের কি করা যেতে পারে সেটা আমি এখন সবচেয়ে ১ম আমাদের সেহরি। সেহরিতে আমরা কি করতে পারি? সেহরিতে অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে। এর ভিতরে প্রোটিন থাকতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। পানিটা কারণ ২ থেকে ৩ লিটার হয়। ২ থেকে ৩ লিটার শুধুমাত্র সেহরিতেই না, আশা করব ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা ২ থেকে ৩ লিটার খেয়ে আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। এছাড়া আমরা কি খেতে পারি? লাল আটার রুটি, ওটস খেতে পারি, লাল আটার চাল খেতে পারি। আমরা প্রোটিন খেতে পারি। প্রোটিনের মধ্যে খেতে পারি দুধ, দই, ডাল এবং ডিম। এছাড়া আমরা ভালো ফ্যাট খেতে পারি। ভালো ফ্যাটের মধ্যে থাকতে পারে বাদাম, আখরোট, অলিভ অয়েল। এগুলো আমাদের কি করবে? আমাদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের যে মাসল ডিস্ট্রাকশন হতে পারে সেই থেকে প্রোটেক্ট করবে এবং প্রোটিন না খেলে অবশ্যই মাসল উইক হয়ে যাবে। সো এরপরে আমরা কি করতে পারি? এই সারাদিন ইপ রোজা রাখার পরে আমরা কখনোই ইফতার অতিরিক্ত ভাজাপোড়া, তৈল জাতীয় খাবার, অতিরিক্ত মিষ্টি, সফট ড্রিংকস, প্রসেসড ফুড কিংবা অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবো না, যা আমাদের কিডনিকে নষ্ট করে দেয়। তাহলে আমরা কি খাবো? আমরা দ্রুত এনার্জি এবং ইলেক্ট্রোলাইট ব্যালেন্সের জন্য আমরা ফার্স্ট খেজুর, ১ম এ পানি খাবো, তারপরে খেজুর খাবো এবং খেজুর খেয়ে সাধারণত আমরা এটুকু খেয়েই আমরা চেষ্টা করব নামাজ পড়ে আসার জন্য মাগরিবের। দেন আমরা খেতে পারবো কি? প্রোটিনের জন্য আমরা খেতে পারি মুরগি, ডিম, ছোলা এবং ডাল। এইগুলো অবশ্যই আমাদের প্রোটিনে থাকতে হবে। এছাড়া আমরা ফল এবং সালাদে কি খেতে পারি? ফল এবং সালাদের জন্য আমরা খেতে পারি তরমুজ, পেঁপে, আপেল, শসা, টমেটো। এই টাইপের খাবার আমরা সালাদ হিসেবে ইফতারে খেতে পারি। কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে প্রসেসড ফুড এবং অতিরিক্ত চিনি জাতীয় কোনো খাবার আমরা এই ইফতারির সময় নিব না। এই ইফতারি এবং সেহরি যদি এইভাবে আমরা খেয়ে এবং প্রপার ২ থেকে ৩ লিটার পানি খেয়ে থাকতে পারি, তাহলে আমাদের অবশ্যই রোজার সময় আমাদের অসুস্থতা কমে আসবে, আমাদের শারীরিক সক্ষমতা ঠিক থাকবে, আমাদের মানসিক অবস্থা ভালো থাকবে এবং আমরা সুস্থ থাকবো। এছাড়া আমাদের আরেকটা কাজ করা উচিত, রোজা থেকে আমাদের অল্প মানে খুব সামান্য পরিমাণ কিছু হালকা এক্সারসাইজ করতে পারি এবং এক্সারসাইজ করলে আমাদের বডি মুভমেন্ট থাকবে। তো সেই অনুযায়ী আমরা যারা মুসলিম রোজা রাখি, রোজা রাখার সাথে, সাথে আমরা তারাবি পড়ি, এশার নামাজ পড়ি। এটাই আমাদের হালকা এক্সারসাইজ হিসেবে গণ্য করা যেতে পারে এবং এই হালকাটা যদি আমরা ঠিকমতো নামাজ এবং ২০ রেখাত তারাবি পড়ে থাকি, তাহলে এটাই আমাদের হালকা এক্সারসাইজ হয়ে যায়। অবশ্যই রোজা থেকে আমরা হেভি এক্সারসাইজটাকে এভয়েড করব। সেক্ষেত্রে আমাদের লিগামেন্ট বা হেভি এক্সারসাইজ করলে লিগামেন্ট বা আমাদের মাসল ইনজুরি হতে পারে। আর আমাদের সুস্থ থাকার জন্য শুধুমাত্র পানিটা অফকোর্স কোনোভাবে মিস করা যাবে না। ২ থেকে ৩ লিটার ফুলফিল করতে হবে এবং প্রোটিন ঠিকমতো খেতে হবে। সো আমরা এইভাবে আ সুস্থ থাকার জন্য ৩০ টা রোজা ফুলফিল করার জন্য আমরা এই নিয়মগুলো পালন করব। ঠিকমতো প্রোটিন, পানি এবং আমাদের গ্লুকোজ এগুলো নেব এবং সুস্থ থেকে ৩০ টা রোজা শেষ করব এবং হাসি আনন্দের সাথে ঈদ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।